কোরআন আপনাকে আপনার জীবনের আলটিমেটলি ডেস্টিনেশন যেটা, আপনার জীবনের শেষ পরিণতি যেটা, এই আপনার জীবনের শেষ পরিণতি আপনাকে আপনার কোরআন জানাবে। আল্লাহর কোরআন ঘোষণা করছে, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আপনি যদি নেক বান্দা হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জীবনের শেষ পরিণতি হবে, তোমাকে তোমার রব এমন এক প্রতিদান দিবেন যেই প্রতিদানের কথা আল্লাহ বললেন আজরান কারীমা, তোমাকে আল্লাহ মহান এক প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু যদি আপনাদের কাছে বলি, বলেন তো দেখি সেই মহান প্রতিদান কি হতে পারে? বলেন তো। একজন বলছে জান্নাত। আমি বলি না না, আপনারা শূন্য পেয়ে ফেল করেছেন, জান্নাত নয়। কারণ আল্লাহর কোরআন জানাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমল করো, তোমাকে আল্লাহ এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের দিয়ে নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এখানে বললেন আজরান কাবীরা, মহান এক প্রতিদান তোমাকে দিবে। তার মানে মহান প্রতিদান, এটা জান্নাত নয়, জান্নাতের ঊর্ধ্বে আরো কিছু। বলেন সুবহানাল্লাহ। সেই মহান প্রতিদান কি হতে পারে? আল্লাহর হাবিব বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন বলেন, সেই মহান প্রতিদান হলো আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা একদিন জান্নাতের মধ্যে আসবেন। আল্লাহ জান্নাতীদেরকে এসে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। এই সম্বোধন করে যখন জান্নাতীদেরকে ডাকবেন, তখন আল্লাহর এই ডাক শুনে জান্নাতীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ডেকেছেন, না জানি কি বলে। জান্নাতীরা উত্তর দিয়ে বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু বিয়াদিক। ও আল্লাহ, আমরা তো উপস্থিত আছি, আপনার হাতেই আমাদের সব কিছু। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আবার ডেকে ডেকে বলবেন হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে ভালো আছো নাকি? কি বলবেন? এখন যদি এটা বলা হয়, জান্নাতীরা একটু অবাক হবে। আল্লাহ জান্নাতে ভালো নেই মানে? জান্নাতে ভালো থাকবো বলেই তো দুনিয়া থেকে ভালো আমল করে এসেছে। আল্লাহর এই কথা শুনে একটু তারা অবাক হবে। কি বলেন আল্লাহ, ভালো নেই মানে? জান্নাতে কি পাইনি? সব তো পাইছি, সব নিয়ামত তো আপনি আমাদেরকে দিলেন। তার মানে আল্লাহ আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জবাব দেবে ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন ইতিপূর্বে এত সুন্দর নিয়ামত আমরা কোনো দিন পাইনি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাদেরকে আবার বলবেন হাল আজিদুকুম, আর একটু কি বাড়াই দেবো নাকি নিয়ামত? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে আর কি বাড়াবেন? জান্নাতের এই নিয়ামত যা পাইছে এর চাইতে তো বাড়ানো যায়, এটা আমাদের ব্রেনেই নেই। কি বাড়াবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে এই নিজে উত্তর দিবেন। আল্লাহ বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি। আল্লাহ নিজেই জান্নাতীদেরকে বলবেন ও আমার জান্নাতীরা রে, শোনো শোনো শোনো, আমি রব তোমাদের প্রতি আজকে চিরন্তন খুশি হয়ে গেলাম। আর কোনো দিন আমি রব তোমাদের উপরে অসন্তুষ্ট হব না, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নিজ কুদরতি চেহারা থেকে পর্দাগুলো সরায় দেবেন। জান্নাতীরা যখন আল্লাহর এই কুদরতি চেহারা দেখবে, জান্নাতীদের কাছে তখন জান্নাতের সমস্ত নিয়ামতগুলা পানসা মনে হবে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহকে আল্লাহর দিদার তারা পেয়ে যাবে, এটাই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে হবে। জান্নাতের অন্যান্য নিয়ামতগুলো তাদের কাছে পানসে হয়ে যাবে। আল্লাহ যখন বান্দাদের এই চাহিদা বুঝবেন, আল্লাহ প্রতিদিন জান্নাতীদেরকে সকাল সন্ধ্যা দুইবার তার দিদার দিয়ে ধন্য বানায় দেবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো বিকল্প নাই। কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআন ছাড়া বন্ধু আখিরাতে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতার জন্য, মানব কল্যাণের জন্য বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ধরাধামে প্রেরণ করেছিলেন। তার দাওয়াতের মিশন ছিল, তার দাওয়াতি প্রেসক্রিপশন ছিল
বিশ্বগ্রন্থ, সমস্ত গ্রন্থের সেরা গ্রন্থ, সবচাইতে দামি কিতাব। কিতাবটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মিশন, কোরআনের দাওয়াত তিনি ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরাধামে আগমন করেছিলেন। এই কোরআন যারা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, কোরআনকে যারা নিজের জীবনের সাথে সম্পৃক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে আলোকিত করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ তার নিজের জীবনে সফলতা আনতে চায়, নিজের জীবনে যদি মুক্তি পেতে চায়, কোরআনের এই বিধান তার জীবনে বাস্তবায়ন ছাড়া কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো মানুষ পৃথিবীতে সফল হতে পারবে না। কোরআনুল কারীমের সাথে যদি আপনি আমি সম্পৃক্ত হতে পারি, এই কোরআন আপনাকে আমাকে বিশেষ 5টি ফায়দা দেবে। বিশেষ 5টি ফায়দা দেবে। কি ফায়দা দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই 5টি ফায়দার কথা উল্লেখ করেছেন। কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়, এই মানুষকে কোরআন প্রথমত যে ফায়দা দেবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাত ইব্রাহিমে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা। এই আলিফ লাম রা এর অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, মানে এই হরফগুলির অর্থ একমাত্র রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ বান্দাকে এখানে অক্ষম করলেন। এই ধরনের সূরা কোরআনে কারীমের মধ্যে 29টি সূরার মধ্যে শুরুতেই আল্লাহ হরফ ব্যবহার করেছেন, যেমন হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, হামিম, নুন, কফ। এই ধরনের হরফগুলো আল্লাহ তাআলা 29টি সূরাতে ব্যবহার করেছেন। এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই হরফগুলির ব্যাপারে একটা আশ্চর্য এবং বিস্ময়কর ব্যাপার হলো, আল্লাহ কোরআনে কারীমে যত জায়গায় এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 29টি সূরার মধ্যে 26টি সূরাতে হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কিতাব কোরআনের পরিচয় দিয়েছেন। একটু জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, বান্দা আমি এত জায়গায় কোরআনের পরিচয় কেন দিলাম? কোরআনের পরিচয় দেওয়ার অর্থ হলো আল্লাহ বোঝাতে চান যে এই জিনিসের আলোচনা আমি রব্বুল আলামিন বারবার করি, এই জিনিসের মূল্য, এই জিনিসের দাম আমি রব্বুল আলামিনের কাছে তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনের সাথে তোমাকে সম্পৃক্ত হওয়া লাগবে, কারণ এই কোরআন তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ফায়দা। আল্লাহ কোরআনে হাকিমে সূরাত ইব্রাহিম আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি, ইলাইকা, আপনার উপরে, এমন একটি কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করলাম, যেই কিতাব লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে নিয়ে আসবে। কোথা থেকে বের করে নিয়ে আসবে?
মিনাজ-জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যিনি নিয়ে আসবেন তিনি কে? এই জবানের সমস্ত শক্তি দিয়ে বলতে হবে মুসলমান, যিনি আধার থেকে অন্ধকার থেকে আলোর দিকে বান্দাকে নিয়ে আসার জন্য কোরআন দিলেন তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন আমি আলোর দিকে নিয়ে আসবো বলে আমি কোরআন দিলাম। এখন যদি কেউ বলে হুজুর আমাদের কাছে তো আলো আছে, আমাদের বাড়িতে আলো আছে, আমাদের এই মাহফিল প্যান্ডেলে আলো আছে, আমাদের আবার আলোর কিসের দরকার? আমি বলি হ্যাঁ, এই আলো সেই আলো নয়। রব্বুল আলামিন যে আলোর কথা বললেন, এই আলো হলো আপনার মধ্যে জাহলাতের যে অন্ধকার আছে, আপনার মধ্যে গোমরাহির যে অন্ধকার আছে, আপনার মধ্যে কুফরির যে অন্ধকার আছে, আপনার মধ্যে জাগতিক নেশার যে অন্ধকার আছে, এই অন্ধকার থেকে রব্বুল আলামিন জান্নাতি হওয়ার মতো সৌভাগ্যবান হওয়ার জন্য যিনি আপনাকে কোরআন দিলেন, যিনি সেই আলোর দিকে নিতে চান তিনি কে? আর ওজলে মুসলমান বলতে হবে তিনি কে? এটা হলো প্রথম কারণ। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পৃক্ত হই, আল্লাহ আপনাকে আমাকে প্রথম ফায়দা যেটা দিবেন সেটা হলো জাহলাত, অজ্ঞতা, মূর্খতা, গোমরাহি, এই ধরনের সমস্ত অন্ধকার থেকে আল্লাহ আপনাকে আমাকে অন্ধকার থেকে একটা নূর তথা আলো দিবেন, যে আলোর মাধ্যমে আপনি আমি আল্লাহর জান্নাতি হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে আমাকে দ্বিতীয় নম্বর যে ফায়দা দেবে, সেই ফায়দাটা হলো আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বললেন, এই ফায়দাটা হলো কোরআন তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য জানাবে। কি জানাবে? কথা বলেন একটু, কোরআন কি জানাবে? কোরআন মানুষের জীবনের উদ্দেশ্য জানাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের 29 নম্বর পারার প্রথম নম্বর সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, মানুষকে আল্লাহর কোরআন তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানাবে। কোরআন ছাড়া মানুষকে তার জীবনের মূল উদ্দেশ্য কোনো কিতাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য জানাবে। তোমার জীবনের উদ্দেশ্য একমাত্র কোরআন জানাবে। কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত সৃষ্টি করেছেন, তোমার মউত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বললেন আল্লাহ দেখতে চান যে কোন বান্দা আল্লাহর বেশি সুন্দর আমল করে। আল্লাহর আমলের মধ্যে যারা সুন্দর আমল করবে, যারা সুন্দর সুন্দর আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, এই বান্দাদেরকে যিনি সফল বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটু জবানের শক্তি দিয়ে রবের নামটা নিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল তথা সুন্দর আমল করার জন্য দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহর কোরআন বলছে, কোনো মানুষ যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়, ওই মানুষটাকে কোরআন তার জীবনের উদ্দেশ্য জানাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর ইবাদত আর দাসত্বের জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তার 3 নম্বর কারণ হলো, ওই ব্যক্তির জীবনে সত্যতা এবং সততা কোরআন এনে দেবে। জীবনে সত্যতা এবং সততার দিশা যদি আমরা চাই, কোরআন ছাড়া আমাদের জীবনে বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে সূরাতুল বাকারায় আল্লাহ শুরুর দিকে জানাচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহর কোরআন বলছে, যেই মানুষগুলা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে
এখন বলবেন যে হুজুর গায়েবের সাথে বিশ্বাস রাখার সততার সাথে কি সম্পর্ক? বুঝলাম না। আমি বলি একটু দিলের কানটা খাড়া করেন। আল্লাহ বললেন যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে, যারা সালাত কায়েম করবে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, এই মানুষগুলাকে যিনি সফল বানায় জান্নাতি বানায় দেবেন তিনি কে? এখানে গায়েবের সাথে সম্পর্ক হলো আপনার জীবনে সততা এবং সত্যতা তখনই আসবে আপনি যখন গায়েবের প্রতি ঈমান আনবেন। গায়েবের প্রতি ঈমান আনার অর্থ হলো গায়েব মানে হচ্ছে অদৃশ্য বিষয়। আমি যদি একটু প্রশ্ন করি, বলেন তো দেখি আপনারা আল্লাহকে কয়বার দেখছেন? কারণ দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে রব্বে কারীমকে দেখা সম্ভব নয়। বলেন তো দেখি আমরা কি রসুলকে দেখছি নাকি? একটু জবান খুলে বলেন, রসুলকে দেখছি নাকি? আমরা কি আল্লাহর জান্নাত দেখছি? একটু জবান দিয়ে কথা বলেন ভাই। আল্লাহ কি আমাদেরকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন? একটু দাঁড়ান। আচ্ছা, এই পৃথিবীতে যারা কথা বলতে পারে না তাদের নাম কি? একটু জোরে বলেন ভাই, তাদের নাম কি? আচ্ছা, এই মানুষগুলা তাদের অভিব্যক্তি, তাদের অন্তরের কথাগুলি যে তাদের জবান দিয়ে ব্যক্ত করতে পারে না, এর জন্য কি তাদের কোনো কষ্ট অন্তরে নাই? আছে। কম না বেশি? অনেক বেশি। তাহলে এখানে আমরা যে কয়েকজন বসে আছি, আল্লাহ আমাদের কাউকে বোবা বানাননি। তাহলে আল্লাহকে আমাদের জবান দিয়ে আমাদের কি অন্যায় করলেন? আমাদের সাথে অবিচার করলেন? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আল্লাহর কথা বলতে আপনাদের এত কার্পণ্য লাগছে কেন? একটু আল্লাহর কথা বলতে পারবেন না আপনারা? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এখন আর আল কোরআন শুধু ঘরে ঘরে জানলে হবে না, এই আল কোরআন আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদে যায়, এদেশে কোনো 2 নম্বরই, কোনো সিটারি, বাটবাড়ি, কোনো মদ, জুয়া, কোনো চুরি, ব্যভিচার এই দেশে থাকবে না। কারণ কোনো চোরকে যদি একটাকে ধরে শায়েস্তা করা হয়, এক চোরকে যদি হাত কাটা হয়, হাজার হাজার শত শত চোর ওটা দেখে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলছিলাম মুসলমান ভাই বাবাজিরা, আবার গায়েবের সাথে সততার সম্পর্ক হলো কোন মানুষ যখন বিশ্বাস করবে আমার একজন রব আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার উদ্দেশ্য হলো তিনি আমার জীবন থেকে ইবাদত নিতে চান, ইবাদত দেখতে চান। আর ইবাদত যদি আমি করি তাহলে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ আমাকে দান করবে। আর যদি আমি ইবাদত না করি, আমি যদি আমার নফসের গোলামি করি, আমি যদি তাগুতকে অনুসরণ করি, তাহলে আমাকে রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করবেন। আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। তার মানে কোনো মানুষ যখন বিশ্বাস করবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, মৃত্যুর পরে আমার হিসাব আছে, হিসাবের পরে যদি আমার আমলনামা ঠিক থাকে, আমার আমলের খাতায় যদি সালেহ নেক আমল থাকে, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। যদি আমার আমল ঠিক না থাকে, আল্লাহ আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। তার মানে ওই মানুষটা যখন এই গায়েবের প্রতি বিশ্বাস রাখবে, ওই মানুষটা সংশোধন হয়ে জান্নাতি যিনি তাকে বানায় দেবেন তিনি কে? তখন তার মধ্যে সত্যতা চলে আসবে। বুঝে আসছে ভাইরা আমার? চতুর্থ নম্বরে, আপনি যদি কোরআনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে পারেন, কোরআন যদি আপনার জীবনে ধারণ করতে পারেন, এই কোরআন আপনাকে আপনার রবের পরিচয় জানাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআন ছাড়া আপনাকে প্রকৃত রবের পরিচয়, কেউ আপনাকে রবের পরিচয় দিতে পারবে না। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আপনাকে আপনার রবের পরিচয় জানাবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللَّهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে তোমার রব হলেন তিনি যার কথার মধ্যে কোনো ঘোরাঘুরি নাই। দুনিয়ার সমস্ত মানুষের কথার মধ্যে 2 নম্বরই থাকতে পারে, ঘোরাঘুরি থাকতে পারে।
এটা সেটা থাকতে পারে, কিন্তু যার ওয়াদার মধ্যে, যার অঙ্গীকারের মধ্যে কোনো আগ পিছ নাই, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। অনেক ব্যাখ্যা, আমি ওই দিকে যাব না। আল্লাহ বললেন তিনি হচ্ছেন তোমাদের রব, যার ওয়াদার মধ্যে কোনো ভুল নাই, কোনো ঘোরান পেচান নাই, কথার মধ্যে কোনো মিথ্যা নাই, যা বলেন তাই করেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তিনি যা অঙ্গীকার করেন তাই বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি কোরআন তোমার জীবনে বাস্তবায়ন করো, তাহলে এই কোরআন পড়ার পরে তুমি দেখবে তোমার রব কত মহান, ঠিক কি না? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। একটু আমার সাথে গান না? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী, ঠিক না? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই গো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। পড়েন মারহাবা। এই কোরআন আপনাকে জানাবে আপনার রবকে। আপনার রব হলেন তিনি, যার অঙ্গীকারের মধ্যে, তার কথার মধ্যে কোনো ঘুর পিস নাই, তিনি যা বলেন তাই করেন। এরপরে চতুর্থ নম্বর গেল, আর পঞ্চম নম্বরে এই কোরআন আপনাকে আপনার জীবনের আলটিমেটলি ডেস্টিনেশন, যেটা আপনার জীবনের শেষ পরিণতি, যেটা এই আপনার জীবনের শেষ পরিণতি আপনাকে আপনার কোরআন জানাবে। আল্লাহর কোরআন ঘোষণা করছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله أكبر। আপনি যদি নেক বান্দা হন, আপনি যদি আমলে সালেহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জীবনের শেষ পরিণতি হবে, তোমাকে তোমার রব এমন এক প্রতিদান দিবেন, যেই প্রতিদানের কথা আল্লাহ বললেন আজরান কারীমা, তোমাকে আল্লাহ মহান এক প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু যদি আপনাদের কাছে বলি, বলেন তো দেখি সেই মহান প্রতিদান কি হতে পারে? বলেন তো। একজন বলছে জান্নাত,
আমি বলি না না, আপনারা শূন্য পেয়ে ফেল করেছেন, জান্নাত নয়। কারণ আল্লাহর কোরআন জানাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কোরআন বিভিন্ন জায়গায় বলেছেন তুমি যদি নেক আমল করো তোমাকে আল্লাহ এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এখানে বললেন আজরান কাবীরা, মহান এক প্রতিদান তোমাকে দিবেন, মহান এক প্রতিদান তোমাকে আল্লাহ দিবেন। তার মানে মহান প্রতিদান এটা জান্নাত নয়, জান্নাতের ঊর্ধ্বে আরো কিছু। বলেন সুবহানাল্লাহ। সেই মহান প্রতিদান কি হতে পারে? আল্লাহর হাবিব বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন বলেন সেই নিয়ামত হলো, সেই মহান প্রতিদান হলো আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা একদিন জান্নাতের মধ্যে আসবেন। আল্লাহ জান্নাতীদেরকে এসে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। এই সম্বোধন করে যখন জান্নাতীদেরকে ডাকবেন তখন আল্লাহর এই ডাক শুনে জান্নাতীরা কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ডেকেছেন, না জানি কি বলে। জান্নাতীরা উত্তর দিয়ে বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু বিয়াদিক। ও আল্লাহ, আমরা তো উপস্থিত আছি, আপনার হাতেই আমাদের সব কিছু। বলেন রব, আপনি আমাদেরকে কি বলবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আবার ডেকে ডেকে বলবেন হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে ভালো আছো নাকি? কি বলবেন? এখন যদি এটা বলা হয় জান্নাতীরা একটু অবাক হবে, আল্লাহ জান্নাতে ভালো নেই মানে? জান্নাতে ভালো থাকবো বলেই তো দুনিয়া থেকে ভালো আমল করে এসছে। আল্লাহর এই কথা শুনে একটু তারা অবাক হবে। কি বলেন আল্লাহ, ভালো নেই মানে? জান্নাতে কি পাইনি? সব তো পাইছি, সব নিয়ামত তো আপনি আমাদেরকে দিলেন। তার মানে আল্লাহ আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জবাব দেবে ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন ইতিপূর্বে এত সুন্দর নিয়ামত আমরা কোনো দিন পাইনি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাদেরকে আবার বলবেন হাল আজিদুকুম, আর একটু কি বাড়াই দেবো নাকি নিয়ামত? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে আর কি বাড়াবেন? জান্নাতের এই নিয়ামত যা পাইছে এর চাইতে তো বাড়ানো যায়, এটা আমাদের ব্রেনেই নেই। কি বাড়াবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে এই নিজে উত্তর দিবেন। আল্লাহ বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি। আল্লাহ নিজেই জান্নাতীদেরকে বলবেন ও আমার জান্নাতীরা রে, শোনো শোনো শোনো, আমি রব তোমাদের প্রতি আজকে চিরন্তন খুশি হয়ে গেলাম। আর কোনো দিন আমি রব তোমাদের উপরে অসন্তুষ্ট হব না, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নিজ কুদরতি চেহারা থেকে পর্দাগুলো সরায় দেবেন। জান্নাতীরা যখন আল্লাহর এই কুদরতি চেহারা দেখবে, জান্নাতীদের কাছে তখন জান্নাতের সমস্ত নিয়ামতগুলা পানসা মনে হবে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর দিদার তারা পেয়ে যাবে, এটাই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে হবে। জান্নাতের অন্যান্য নিয়ামতগুলো তাদের কাছে পানসে হয়ে যাবে। আল্লাহ যখন বান্দাদের এই চাহিদা বুঝবেন, আল্লাহ প্রতিদিন জান্নাতীদেরকে সকাল সন্ধ্যা দুইবার তার দিদার দিয়ে ধন্য বানায় দেবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো বিকল্প নাই। কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআন ছাড়া বন্ধু আখিরাতে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার সময় শেষ, আমার শুধু দৌড়াতে হয়েছে। আমি কোনো একটা আয়াতের মানে পরিপূর্ণ অর্থও করতে পারি নাই, শুধুমাত্র বিষয়গুলো শেষ করব, অন্তত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি বললাম, আল্লাহ আমাকে, আমার যে সমস্ত ভাই বাবা যারা কথাগুলো শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে এই ফায়দাগুলি হাসিল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই মুস্তাফিজুর রহমানকে কোরআন ও হাদিসের আলোকে জনসম্মুখে প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে গেঁথে দেওয়ার জন্য। যতটুকু আলোচনা আমরা শুনেছি আমাদের মনে হয় আমাদের হৃদয়ে গেঁথে গেছে।